বেগম খালেদা জিয়ার যে ক্লিন ইমেজ, রাজনীতিতে তার যে ক্লিন ইমেজ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমরা সাধারণত দেখি সচরাচর যে তার সেরকম ব্যক্তিগত সম্পদ, সেরকম কোনো তথ্য কিন্তু না, আমরা পাই না। দেখুন, উনি ওনার রাজনীতির শুরু থেকেই, রাজনীতির জীবনের শুরু থেকেই উনি সবসময় ওনার রাজনীতির স্বচ্ছতা খুব মানে কঠিনভাবে এটাকে উনি মেনটেন করতেন। কারণ এটা হচ্ছে জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে ওনার জীবনযাপনের ধারাবাহিকতা। জিয়াউর রহমানের সম্বন্ধে, জিয়াউর রহমানের যারা শত্রু তারাও কিন্তু একটা কথা অনেক লেখকের বইয়ে আপনি দেখবেন, যারা বিএনপির রাজনীতির মতাদর্শ কোনোভাবেই বিশ্বাস করে না বা অত সমর্থনও করে না, তারাও কিন্তু বলেছেন যে হ্যাঁ, ব্যক্তি জিয়াউর রহমান সৎ ছিলেন। এটা কিন্তু সবাই খুব মানে ওনার সর্বোচ্চ সমালোচক যারা, তারাও এটা এক বাক্যে বলেন বা স্বীকার করেন। তো সেই গ্রুমিং থেকেই কিন্তু ওনাদের বেড়ে ওঠা, মানে খালেদা জিয়া, তারপরে তারেক রহমান, আর এদের আপনি দেখবেন ভিডিও আছে, বাংলাদেশ টেলিভিশনেরও ভিডিও আছে যে তাদের জীবনযাপন কেমন ছিল। তো সেই জায়গাটা থেকে আমি যতটা দেখেছি যে ওনাদের অর্থ সম্পদের দিকে ওনাদের কোনো মানে ওইভাবে কোনো ঝোঁক বা কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ঝোঁক বললে মন্তব্য হয়ে যায়, কিন্তু অর্থ সম্পদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে জিয়াউর রহমানের যা সম্পদ ছিলেন, মানে পারিবারিক, এবং পরবর্তীতে ওনার একদমই মানে ওই অর্থে কিছু না, সেটা আপনারা জানেন যে সেটার কোনো গ্রোথ আমরা পরবর্তীতে আর দেখিনি। ঠিক তেমনি খালেদা জিয়া যখন দুই সন্তানকে নিয়ে বিধবা হলেন, তখন সরকারের পক্ষ থেকে ওনাদের মইনুল রোডের বাসায়, যেটা পরবর্তীতে ওনাকে উচ্ছেদ করা হলো, ওটা থাকতে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং গুলশানে একটা বাড়ি দেওয়া হয়েছিল ওনাদের থাকার জন্য। ওইটা ভাড়াই ছিল, ওটা একটা বহুজাতিক একটা কোম্পানি ওটা ভাড়া নিয়ে, ওই ভাড়াটা ওনারা পরিবার মেনটেন করতেন। তো খালেদা জিয়ার ব্যক্তিগত নামে কোনো সম্পদ বা কোনো অর্থ সম্পদের কিছু পাওয়া যাচ্ছে না। ওনার যে ট্যাক্স ফাইল মেনটেন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি ওনার কর আইনজীবী। তো ওই অ্যাজ ইউজুয়াল একজন সাধারণ মানুষের করাই, মানে ট্যাক্স ফাইল যেভাবে থাকে ওনারটা ওইভাবে আছে, ওপেন আছে, চাইলে যে কেউ দেখতে পারে। তো অর্থ সম্পদ বা প্রাচুর্য, এদিকে ওনার কোনো মনোযোগ ছিল না। উনি খুব রুচিশীল ছিলেন। ওনার পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, এগুলো খুব রুচিশীল। উনি নিজের রুচি মতো সবসময় এটা মেনটেন করতেন। তো সেই জায়গাটা থেকে অনেকে ভাবতেন উনি হয়তো অনেক দামি গহনা, অনেক কিছু ইউজ করে, কিন্তু পরবর্তীতে উনি যখন অ্যারেস্ট হলেন, তখন নানাভাবে এটাকে কালার দেওয়ার চেষ্টা করলো ওনার প্রতিপক্ষরা, কিন্তু দেখা গেল যে এগুলো কোনো কিছুই দামি কিছু না। এবং উনি যেহেতু আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন মানে সুন্দর করে, উনি যা কিছু পোশাক পরিচ্ছদ পরতেন উনি মানিয়ে যেত। হ্যাঁ, যাই হোক, আমি বলবো ওনার ব্যক্তিগত লোভ লালস আকাঙ্ক্ষা বা এরকম সম্পদের পরিবৃদ্ধি ওনার পরিবারের হয়নি, যেটা আমি বলবো যে যেটা আপনার তথ্যই বলে দিচ্ছে।